এটা কি মাশরুম নাকি ব্যাঙের ছাতা? সকালে ঘুম থেকে উঠে দেখি এর এই অবস্থা। তো দেখে হয়তো আমার অনেকটা ভালো লেগেছিল, কিন্তু এটাকে আমি তুলে ফেললাম, কারণ এটা খারাপ দিকও হতে পারে। আর এই যে পাত্রটিকে কালো করে ফেলেছে, আবার এটা বিষাক্ত হতে পারে। এগুলো দিয়ে তো ছোটবেলায় আমরা খুব সুন্দরভাবে হাড়ি পাতিল নিয়ে খেলাধুলা করতাম, কিন্তু এখন তার সেগুলো আমাদের বাচ্চারা চিনেও না। আমরা এটাকে ব্যাঙের ছাতা বলি, কারা কি বলেন সেটা তো আর জানি না। সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি আর বসে থাকিনি, সব কাজগুলো কিন্তু সেরে ফেলেছি। হালকা পাতলা ভাবে নাস্তাটাও করে নিয়েছি। আর গতকালকে এই মাছগুলোকে আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে ধুয়ে তারপর পানি ঝরিয়ে ফ্রিজে ঝরঝরা করার জন্য রেখে দিয়েছিলাম। এই তো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে আছে। এর সুবিধাগুলো হলো, যখন দেরি হয়ে যায় রান্না বান্নার, অনেক সময় আমরা দেরি করে ফেলি, তখন এগুলোকে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন যতটুকু লাগবে তখন ততটুকুই নিতে পারবো। আস্তে আস্তে তো সকাল গিয়ে তারপর দুপুর চলে আসছে। তো রান্না বান্নারও তো কিছু প্রস্তুতি নিতে হবে দুপুরের জন্য। তো সেই প্রস্তুতির মাঝেই কিন্তু একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছি। ঝিঝি পোকা ডাকাডাকি আমার মোটেও ভালো লাগে না, কিন্তু গাছে কচি কচি পাতা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখা দেখি শেষ করে এখন কিন্তু দুপুরে রান্নার জন্য কাটাকাটি করতেছি। আজ কিছু সিম্পল রান্না বান্না করব, সেগুলোরই প্রস্তুতি নিচ্ছি। আজ আমি আমার মনের একটি উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করব, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, এতে আমার অনেক অনেক সাপোর্ট হবে। আপনার লাইকের মাধ্যমে আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে যাবে। আপনাদের মধ্যে কেউ যদি আমার এই ভিডিওগুলো প্রথম দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমার বলার আগেই সত্যিই করে ফেলে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মাঝে মাঝে কি হয় জানেন, প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা সাংসারিক মেয়েরা সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এই কাজের মধ্যে আমি কোনো শক্তি খুঁজে পাই না। একদম কাজ করতে ভালো লাগে না, মনে চায় শুয়ে থাকি আর ঘোরাফেরা করি। সেদিন কিন্তু ঘরের অবস্থা একদম বাজে হয়ে থাকে। ওই এলোমেলোর মধ্যেই কিন্তু কিছু কিছু সময় হুট করে মেহমান চলে আসে, তখন কিন্তু আমার অনেক লজ্জা লাগে। তারপরে তো অনেক আফসোস করতে থাকি, কেন আজ আলসেমি করলাম, কেন আজ কাজগুলোকে সুন্দরভাবে পরিপাটি ভাবে করলাম না। এরকমটা কি আমারই হয় নাকি আরো অনেক মানুষের হয় জানি না, জানলে হয়তো আপনারা আমাকে জানাতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। ঈদ তো শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। তো ঈদের পরে যে বাজারগুলো নিয়ে আসছিলাম সেগুলোকে আর গুছানো হয়নি। ঈদ ছাড়াও কিন্তু আমাদের বাংলাদেশে এই সেমাই নুডলস প্রত্যেকের ঘরে কিছু না কিছু থাকে। আসলে নুডলস নিয়ে আলোচনার মতন কিছুই নেই, কিন্তু এর জনপ্রিয়তা বাংলাদেশে অনেক বেশি। আমরা সবাই এর স্বাদ সম্পর্কে জানি। হুট করে খেতে মন চাইলেই রান্না করে নেওয়া যায়, আর বাচ্চাদের টিফিন বলে তো কোনো কথাই নেই। সুস্থ থাকা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সেটা আমরা অসুস্থ না হলে কিছুতেই কিন্তু বুঝতে পারতাম না। গরমের মধ্যে কিন্তু স্বাধীনভাবে কাজ করা যায় না, কারণ আমার গরমের অবস্থা বেশি হলে শরীরের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। প্রচুর পরিমাণ ঘাম হয়, ঘাম থেকে তারপর ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগার কারণ হচ্ছে আমার টনসিলের সমস্যা আছে, তো ওইটা অপারেশন করা লাগবে। তো ওটা করার আগ পর্যন্ত মনে হয় এরকমই থাকবে, তাই মাঝে মাঝে শুধু ঠান্ডা লাগতে থাকে আর গলায়ও প্রচুর পরিমাণ ব্যথা থাকে। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় সুস্থ রাখেন। সুস্থ অসুস্থ মিলেই কিন্তু আমাদের জীবন। সবসময় যে অসুস্থ থাকবো বা সুস্থই থাকবো এরকমটা কিন্তু নয়। আমাদের যেহেতু রক্তে মাংসে গড়া শরীর আছে, তো সুস্থ অসুস্থতা দুইটাই আছে। আমরা অনেকেই কিন্তু অনেকদিন পর্যন্ত অসুস্থ হয়ে পড়লে বা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকলে আল্লাহর উপর কিন্তু অনেকটা গোসা করে ফেলি, আল্লাহকে অনেকটা মন্দ বলি যে আল্লাহ কেন আমাকে এরকমটা দিল। তো এটা সবই কিন্তু আল্লাহর ইচ্ছা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। টুকিটাকি কাজগুলোকে সেরে নেওয়ার পরে গোসলের কাজটা সেরে নেব, তা না হলে পরে আর সময় পাবো না। কাজের ফাঁকে ফাঁকে ডাল আর ভাত রান্নাটা করে ফেলেছি, এখন আলুগুলোকে ভর্তা বানিয়ে নিচ্ছি। ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে অনেকটা ভালো লাগে, কিন্তু এটা প্রতিদিন ভালো লাগে না, মাঝে মাঝে আর কি। শাক আর লতিগুলোকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন আস্তে আস্তে রান্নাটা করে ফেলবো। আমি ভিডিওতে যখন ভয়েস দেই কিছু কিছু সময় আমি কোনো ভাষা খুঁজে পাই না, মনের আবেগ থেকে কিন্তু কথাগুলো বলি। তো ওই বলা না বলা কথা থেকেই আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকে বা কোনো ভুল থেকে থাকে, অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন যেন আমি সামনে আরো সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করতে পারি।
গতকাল রাতে তরমুজটি খেয়ে নিছিল, তো ওটা থেকে অর্ধেক পরিমাণ সবাই আমরা কেটে খেয়েছিলাম আর অর্ধেক পরিমাণ ফ্রিজে নরমাল রেখে দিয়েছিলাম। সেটাকে এখন নামিয়ে নিয়েছি। ঠান্ডা অবস্থায় আমি খেতে পারবো না, তাই আমি পরে খেয়ে নেবো। আর এখন মেয়েদেরকে আর মেয়ের বাবাকে কেটে দিচ্ছি। দুপুরে ভাত খাওয়ার আগে এটাকে খেতে দিলে হয়তো খুব ভালো হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।